বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। নাহার মানে হলো দিন, আর লাইল মানে হলো রাত। আল্লাহ পাক বলেন আমি দিনের অংশ রাতের ভিতর নিয়ে রাতকে বড় করব, দিনকে ছোট করব। আবার রাতের অংশ দিনের ভিতর নিয়ে রাতকে ছোট করব, দিনকে বড় করব। আমার বান্দারে তোমরা আমার কোরআনকে রিসার্চ করে দেখো। আমি আল্লাহর দুনিয়াবি আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, দুনিয়াবি ওয়াদা যদি আমার ঠিক হয়ে থাকে, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা দেওয়া যদি আমার ঠিক হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চিত জেনে রাখো আমি আল্লাহর আখিরাতে আয়াত কিন্তু একটিও মিথ যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতে এটা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন্দা থেকে মুর্দা বানাবো, আবার এই মুর্দা থেকে আমি রব্বুল আলামিন জিন্দা সৃষ্টি করব। বান্দারে আমি আল্লাহ কোরআন শরীফে শুধু বলি নাই জান্নাত দিব জাহান্নাম দিব। আমার কোরআনকে তোমরা রিসার্চ করে দেখো, আমি আল্লাহ কোরআন শরীফে বহু আয়াত নাযিল করেছি। আমার দুনিয়াবি আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা দেওয়া যদি আমার ঠিক হয়ে থাকে, দুনিয়াবি ওয়াদা যদি আমার ঠিক হয়ে থাকে, বান্দারে তোমরা নিশ্চিত জেনে রাখো আমি আল্লাহর আখিরাতে আয়াত কিন্তু একটিও মিথ যাবে না। বলেন সুবহানাল্লাহ। সূরাত ইউনূসের ভিতর আল্লাহ পাক বলেন সুম্মা লাতাকুনা শুয়ুখা। এই যে যারা মুরব্বী ছিলেন, আমার সামনে কত মুরব্বীরা উপস্থিত হয়েছেন। একদিন আপনারা ছোট্ট ছিলেন না? একদিন ছোট্ট ছিলেন, একদিন যুবক ছিলেন, চুল দাড়ি সব কিছু সাদা ছিল, কালো ছিল, এখন সাদা হয়েছে, বৃদ্ধ হয়েছে। আমার আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছি। দীর্ঘ হায়াত যদি আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে দিয়ে থাকি, আমি আল্লাহ তোমাদেরকে যুবক রাখবো না, শিশু অবস্থায় দুনিয়াতে পাঠাইছি, শিশু রাখবো না। একদিন তোমরা যুবক হইবে, একদিন তোমাদেরকে বৃদ্ধ বানাইব। আল্লাহ পাক বলেন বান্দারে আমার কোরআনে আয়াত যদি রিসার্চ করার পরে তোমরা যদি সত্যতা প্রমাণ পাও, তোমরা ছোট থেকে বড় হও, বড় থেকে যুবক হও, একবারে ওই যুবক অবস্থায় থাকো না। আবার যুবকের থেকে আমি আল্লাহ তোমাদেরকে একদিন বৃদ্ধ বানায়া দে। আল্লাহ পাক বলেন এই আয়াত যদি আমার ঠিক হয়ে থাকে, আয়াত যদি আমার দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা দেওয়া যদি ঠিক হয়ে থাকে, ওয়াদা যদি ঠিক হয়ে থাকে, বান্দারে তোমরা নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিথ যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ছোট থেকে মানুষ বড় হয়, যুবক হয়, যুবকের থেকে যুবক থাকে না, একদিন বৃদ্ধ হয়। আল্লাহ পাক বলেন সূরা ইউনূসে বলেন তোমাদেরকে দুনিয়ার যদি দীর্ঘ হায়াত দিয়ে থাকি, তাহলে তোমাদেরকে একদিন বৃদ্ধ বানাবো। সুতরাং আল্লাহ পাক এমনই ভাবে যে বলেছেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক বলেন একদিন তোমাদেরকে, আল্লাহ পাক বলেন জিন্দা থেকে দুনিয়াতে আমি আল্লাহ মুর্দা বানাবো, আবার মুর্দা থেকে জিন্দা বানাবো। যার ভিতরে জীবন আছে সেটার নাম হলো জিন্দা, আর যার ভিতরে জীবন নাই সেটার নাম হলো মুর্দা। আমরা যে মুরগির যে ডিম আমরা খাই, হাঁসের যে ডিম আমরা খাই, এই মুরগি জিন্দা মুরগির থেকে আমার আল্লাহ পাক মুর্দা একটা ডিম সৃষ্টি করিয়া আমাদের সামনে দিতেছে। জিন্দা মুরগির থেকে আল্লাহ পাক মুর্দা ডিম সৃষ্টি করেন, যেটা আমরা দুনিয়াতে প্রমাণ পাই। আবার এই মুর্দা ডিমের থেকে আল্লাহ পাক জিন্দা একটি মুরগি সৃষ্টি করেন। আমরা সচরাচর একটি ভুল ধারণা, আমরা বলি ওই কুসুমের থেকে গোস্ত সৃষ্টি হয় মুরগির, আবার সাদা মাংস থেকে প্লাস্টিক জাতীয় পাখা নখগুলি সৃষ্টি হয়, ঠোঁট সৃষ্টি হয়।
এটা নয়, আল্লাহ পাক ওই কুসুম থেকে পূর্ণ মুরগি সৃষ্টি করেন। পূর্ণ মুরগি সৃষ্টি হওয়ার পরে ওই মুরগির বাচ্চা চলাফেরা করার উপযুক্ত হয় নাই। মুরগির বাচ্চা খাবে কি? আমার আল্লাহ পাক সাদা সাদা অংশ সেখানে দিয়েছেন। চলাফেরা করার উপযুক্ত হওয়ার পূর্বে, দুনিয়াতে আসলে চলাফেরা করতে হবে, চলাফেরা করার উপযুক্ত হওয়ার পূর্বে ওই মুরগির ডিমের ভিতরে আল্লাহ পাক তাকে ওই সাদা সাদা অংশ ভিটামিন যুক্ত খাবার আল্লাহ পাক তার জন্য সেখানে সৃষ্টি করেছে। দুনিয়াতে আসলে খাবে কি মুরগির বাচ্চা? আর চলাফেরা করা তো উপযুক্ত হয় নাই। মানুষ তো তার সন্তানকে দেখাশোনা করার মতো শক্তি দিয়েছেন, কিন্তু মুরগি সামান্য জিনিস, সে নিজেই চলাফেরা করতে হবে। চলাফেরা করা উপযুক্ত হওয়ার পূর্বে ওই গোটা কুসুম থেকে গোটা মুরগি আল্লাহ পাক সৃষ্টি করিয়া সাদা সাদা মাংস সেখানেই তাকে খাদ্যরূপে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ মুর্দার থেকে জিন্দা থেকে মুর্দা সৃষ্টি করব, এই মুর্দার থেকে জিন্দা সৃষ্টি করব। তোমাদের সামনে আমি আল্লাহ প্রত্যক্ষ দেখাইব। বান্দারে আমি আল্লাহ কুরআন শরীফে শুধু বলি নাই জান্নাত দিব জাহান্নাম দিব, আমি আল্লাহ দুনিয়াবি বহু ওয়াদা দিয়েছি, দুনিয়াবি বহু আয়াত নাযিল করেছি, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা দিয়েছি, দুনিয়াবি প্রত্যাশা দিয়েছি। বান্দারে তুমি আমার কোরআনকে রিসার্চ করে দেখো, আমার দুনিয়াবি আয়াত যদি ঠিক হয়ে থাকে তাহলে নিশ্চিত জেনে রাখো আমার আখিরাতে আয়াত কিন্তু একটিও মিস যাবে না। বলেন সুবহানাল্লাহ। জনাইক কাফের আসেন না আল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুষ্টির ভিতর একটা মৃত জন্তুর হাত নিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো আমার মুষ্টির ভিতর কি? সে ভাবছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না তার মুষ্টির ভিতর কি আছে। আমার আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শক্তি দান করেছিলেন, তিনি সামনের দিকে যতটুকু দেখতেন পিছনের দিকেও ততটুকু তিনি দেখতেন। বলেন সুবহানাল্লাহ। ঘুমের বাহিরে যেমন তিনি দেখতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছিলেন, তিনি ঘুমের বাহিরে যেমন দেখতেন ঘুমের ভিতরেও তেমনও তিনি দেখতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি হেলান দিয়ে যদি ঘুম পারি, আমাদের অজু ভাঙ্গার কারণ হাতটির ভিতর হেলান দিয়ে ঘুম পারা। মসজিদে আসিয়া হাত এরকম করে হেলান দিয়ে ঘুম আসবেন না, তাহলে কিন্তু অজু ভাঙ্গা যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, যে কোনো নবী রাসূলকে আল্লাহ পাক মর্যাদা দান করেছিলেন। তারা ঘুম আসার কারণে তাদের অজু ভাঙ্গে না, কারণ তারা ঘুমের বাইরে যেমন দেখতেন ঘুমের ভিতরেও আল্লাহ পাক তাদেরকে তেমন দেখার শক্তি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আস ইবনে আল, তোমার মুষ্টির ভিতরে এমন একটি জন্তু রয়েছে যা বহু পূর্বে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পূর্বে মাটির সঙ্গে মিশে গিয়েছে। মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে অবশিষ্ট কয়েকটা হাড্ডি ছিল, সেখান থেকে অল্প কিছু হাড্ডি তুমি মুষ্টির ভিতর নিয়ে এসেছো আমাকে পরীক্ষা করার জন্য। এবার সিনাল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মুষ্টির ভিতর কি রয়েছে এটা অন্য কোনো মানুষ বলতে পারে না, আপনি সত্য বলেছেন। তবে আমি এখন জানতে চাই, আপনি কি এটা বিশ্বাস করেন এই মৃত্যু জন্তুকে আপনার আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করবে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুষ্টির ভিতর যে হাড্ডি নিয়ে এসেছো ওই মৃত্যু জন্তুকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জীবিত করবেন। এবার আসেন না হাল বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার প্রশ্ন, এই মৃত্যু জন্তু তো তার আকার আকৃতি কোনো কিছু অবশিষ্ট নেই, একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে, যার চেহারার কোনো অস্তিত্ব নেই, এমন অস্তিত্বহীন বস্তুকে আপনার আল্লাহ কিভাবে পূর্বের রূপে রূপান্তরিত করিয়া কিয়ামতের মাঠে জীবিত করবে? এর তো আকার আকৃতি মাটির সঙ্গে মিশে গিয়েছে, হুবহুব অমনি ভাবে আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করবেন আমাকে একটু বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন 23 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা ইয়াসিনের সূরা পৃষ্ঠা নাম্বার হিসেবে 6 নম্বর পৃষ্ঠা, আর পারার নাম্বার হিসেবে 4 নম্বর পৃষ্ঠা, সূরা ইয়াসিনের আয়াত নাম্বার হলো 79। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে ওই আস ইবনে আলীর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে সূরা ইয়াসিনের 79 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তিনি জীবিত করবেন, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমে সৃষ্টি করেছেন তিনি পরে তাকে জীবিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু আস ইবনে আল নয়, হে বিশ্ববাসী মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে দেখা ছাড়া সৃষ্টি করেছি, দুনিয়ার হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দেখেছি। প্রথমে যদি আমি রব্বুল আলামিন দেখা ছাড়া সৃষ্টি করতে পারি, দুনিয়ার হায়াত দিয়ে দেখার পরে কেন তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? হে বিশ্ববাসী মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে দেখা ছাড়া সৃষ্টি করেছি, দুনিয়ার হায়াত দিয়ে তোমাদেরকে দেখেছি। সুতরাং তোমরা নিশ্চিত জেনে রাখো, কিয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তার নিকটে সিআইডি ফেরেশতা আসে, তার নিকটে যা যা পাওয়া যায় সব কিছু লিস্ট করে নিয়ে যায়। মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে তাকে কিয়ামতের মাঠে জীবিত করবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল বাকারার আয়াত নাম্বার হলো 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যা নাযিল করেছি আলা আবদিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল করেছি, ও মক্কাবাসী কাফেরেরা, তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসে দাও। মানুষের কিন্তু এটা স্বভাব, যদি ভালো কিছু শোনে, ভালো কিছু শোনার পরেও বলে কি যে এটা এরকম হলে যেন আর একটু ভালো হতো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বিশ্ব বরেণ্য একজন কবি, তা ওই সময় লেখা ওই শহরের বোর্ডে লেখা থাকতো, 1 লাইন করে কবিতা লিখে দিত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি 2 লাইন কবিতা লিখতেন। তা 2 লাইন কবিতা লেখার পরে তা বলতেন যে আপনারা মন্তব্য করেন। তো মন্তব্যের জায়গায় বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করে। তার কবিতা কিন্তু 1 লাইন হয় না, কবিতা কিন্তু 2 লাইন হতে হয়। তখন একদিন তিনি তাদেরকে বোঝানোর জন্য বললেন যে 1 লাইন কবিতা তিনি লিখেছেন, বলছেন যে আপনারাই পরবর্তী লাইন এখানে মিলিয়ে দেন। তখন আর কারোর কোনো শক্তি হয় না। তা মানুষ কিন্তু ভুল ধরার পটু। আরবের বড় বড় কবি ছিল, যে সময় কোরআন নাজিল করা হয়, বড় বড় সাহিত্যিক ছিল, তারা বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে রচনা করে নিয়ে এসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মক্কাবাসী কাফের মণ্ডলী, আমি ইয়াকুলুনা ইফতারা, তোমরা যদি বলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করে নিয়ে আসেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন
ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, ও মক্কার কাফিরগণ, হে মক্কার সাহিত্যিক, হে মক্কার কবিগণ, তোমরা যদি মনে করো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করে নিয়ে এসেছেন, তাহলে কোরআনের 10টি সূরার মতো তোমরা সূরা তৈরি করে নিয়ে আসে দেখাও। কোরআনের 10টি সূরার মতো তোমরা সূরা রচনা করে নিয়ে আসে দেখাও। তোমাদের প্রতি চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি না পারো, তোমাদের আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে তোমরা তাদেরকে ডাকাও, তাদেরকে একত্রিত হইয়া কোরআনের 10টি সূরার মতো তোমরা সূরা রচনা করে নিয়ে আসে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ দিলেন সূরাতুল হুদের 13 নম্বর আয়াত, 10টি সূরার মতো তোমরা সূরা দেখাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন 10টি সূরা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে 10টি সূরার কথা বললাম, তোমরা পারলে না। এবার তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কোরআনের একটি সূরার মতো সর্বশেষ ছোট্ট সূরা, এক লাইন সূরা কাউসারের মতো তোমরা এক লাইন একটা সূরা তৈরি করে দেখাও। তোমরা পারবে না, বলেন সুবহানাল্লাহ। অতবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো আলোচনা করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশয় সন্দেহে দূর করার জন্য বলেছেন যে তোমাদের কোরআনের প্রতি যদি বিন্দু মাত্র সংশয় হয়, তাহলে তোমাদের প্রতি চ্যালেঞ্জ থাকলো কোরআনের ভিতর একটি তোমরা ভুল বের করে দেখাও, এবং দুনিয়াবি যে আয়াতগুলি ওয়াদা দিয়েছি এটা তোমরা প্রমাণ করে দেখো। এই ওয়াদা যদি ঠিক হয়ে থাকে, আখিরাতে ওয়াদা কিন্তু একটু মিস যাবে না। তাহলে কি নিয়ে আল্লাহর নিকটে আমরা যাব? সুতরাং আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।